এক ফালি চাঁদ শিবের জটায় কোথা থেকে এলো জানেন? তাহলে একটু ছোট করে বলছি শুনুন। দক্ষ প্রজাপতির 60টি কন্যা ছিল। বিয়ে দিয়ে আর 28টা পড়ে আছে, তাদের একদমই বিবাহ হচ্ছে না। গালে হাত দিয়ে দক্ষ প্রজাপতি ভাবছে এদের 27 জনকে 28 জনকে কি করে উদ্ধার করব। এমন সময় আমাদের যে ঠাকুরটা শ্মশানে মশানে পড়ে থাকে, তিনি কে? তিনি কে গো? ভোলানাথ। তিনি এলেন। তিনি এসে বলছে, হে দক্ষ প্রজাপতি, এই 28 জন মেয়ের মধ্যে যে বেশি সুন্দর দেখতে, আমি তাকেই বিবাহ করব। তাই শিব বিবাহ করলেন কাকে? পার্বতীকে। শিব বিবাহ করলেন পার্বতীকে। আর বাকি থাকে 27টা। এবার 27টাকে কি করে উদ্ধার করবে? গালে হাত দিয়ে ভাবছে কি করে উদ্ধার করব। এমন সময় আমাদের মামা এলেন। আমাদের মামা কে গো? মামা চাঁদ মামা। তাই চাঁদ মামা এলেন। চাঁদ মামা এসে বলছে, দক্ষ প্রজাপতি, আপনার এই 27 জন মেয়েকে বলুন, যে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিবাহ করব। তাই এবার 27 জনেই বিবাহ করবে। বলছে যে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিবাহ করব। সে কানা হোক, খোঁড়া হোক, ল্যাংড়া হোক, বা বোবা হোক, বা কালা হোক, যে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিবাহ করব। তাই এবার দেখেছেন তো দক্ষ প্রজাপতির মেয়েদেরকে কত সুন্দর দেখতে। দেখেননি দুর্গাকে কত সুন্দর দেখতে? একবারে সব বোনগুলোই 27টা বোনই একবারে ছবির মতো দেখতে। কিন্তু এদের থেকেও আমার চাঁদ মামাকে আরো বেশি সুন্দর দেখতে। এদের থেকেও আমার চাঁদ মামাকে আরো বেশি সুন্দর দেখতে। এই পৃথিবীতে এত যে দেবদেবী আছে, 33 কোটি দেবদেবী আছে, এই চাঁদ মামার মতো এত সুন্দর কোনো দেবদেবী নাই। চাঁদ মামার মতো এত সুন্দর কোনো দেবদেবতা নেই। কিন্তু এই চাঁদ মামার এত সুন্দর রূপকেও পরাজিত করতে পেরেছিল আমার চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। আমার চৈতন্য মহাপ্রভু চাঁদের রূপকেও পরাজিত করেছিল। হেরি সুধাকর মুরচি চরণ তলে পরুতসন রূপ ধরি, আমার গোরা চাঁদের যাই বলি হারি। আমার গোরা চাঁদের, আমার গোরা চাঁদের যাই বলি হারি। তাই এবার চাঁদ মামা এসে দাঁড়িয়েছে। চাঁদ মামার রূপ সুন্দর দেখতে। এবার 27 জন দেখেছে, দেখেই মারামারি লেগে গেছে। কি হলো গো? এ বলে আমি বিয়ে করব, ও বলে আমি বিয়ে করব। এ বলে ওরে আমার দিকে দেখে হেসেছে, ইশারা করেছে। ও বলে হ্যাঁ রে, আমার দিকে দেখে চোখ টিপেছে। এ বলে আমি বিয়ে করব, ও বলে আমি বিয়ে করব। তখন চাঁদ মামা কি করবে? চাঁদ মামা শুনেই বলছে আমার আর বিয়ে করার দরকার নাই, আমি বাবা পালাই এখান থেকে। এরা 27 জনে মরলে যদি একঘা করে দেয় তাহলে আমি আর থাকবো না, আমি পালাই বাবা, আমার বিয়ে করার দরকার নেই, আমার অত শখ নেই। তাই যেই চাঁদ মামা পালিয়ে যেতে যাবে তখন চাঁদ মামাকে সবাই ধরে বলছে, এই কোথায় যাবে? বিয়ে যখন করতে এসেছো বিয়ে করতেই হবে, দাঁড়াও। এবার চাঁদ মামা ফেসে গেছে। কি করবে? বলছে হ্যাঁ গো, তোমরা 27 জনই আছো? বলে হ্যাঁ
সোজা হয়ে লাইন ধরে দাঁড়িয়ে পড়ো। লাইন ধরে দাঁড়িয়ে প্রণাম করে যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করো। এবার দেখুন মা, যে কালী ভক্ত সে কালীকে স্মরণ করছে, যে শিব ভক্ত সে শিবকে স্মরণ করছে, যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণকে স্মরণ করছে, যে রাম ভক্ত সে রামকে স্মরণ করছে। সবাই সবার মতো যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করছে। এবার আমাদের চাঁদ মামা বুদ্ধি কাটিয়েছে, দেখুন এবার কত বুদ্ধি। এবার 1 বস্তা সিন্দুর এনেছে, পুরো 1 বস্তা সিন্দুর এনে এক ধার থেকে স্ট্যাম্প দিতে শুরু করেছে। একবারে 27 জনকেই স্ট্যাম্প দিয়ে দিয়েছে। তাহলে আমাদের মামি কটা? 27টা। এটা বলতেও থমকাচ্ছে। 27টা, আমাদের মামি 27টা। দেখেননি ওই যে চাঁদের গায়ে 27টা নক্ষত্র, ওগুলো চাঁদের স্ত্রী। কিন্তু এই 27 জন বউ থাকা সত্ত্বেও বলে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাছ না ছাড়ে পাক, শ্যাওড়া গাড়ি যতই সোজা হোক না তার গাঁটে গাঁটে বা। তার গাটে গাটে বা। 27 জন বউ থাকা সত্ত্বেও স্বর্গের গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে হরণ করলেন। কামদেব মদন চন্দ্রকে একটা বাণ মেরেছে। তখন কি করলেন, ওই যে স্বর্গের গুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে হরণ করে নিয়ে গেলেন। 1 বছর কিডন্যাপ করে রেখেছিল চন্দ্রদেব, 1 বছর কিডন্যাপ করে রেখেছিল, যার থেকে সৃষ্টি হলো বুধ গ্রহ। এবার আমার স্বর্গের গুরু বৃহস্পতি তো রেগে আছে, চন্দ্রকে বলছে, এই চন্দ্র, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু পত্নীকে হরণ করিস? তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি, মরবি, মরবি। তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। এবার চন্দ্রদেব আস্তে আস্তে ক্ষয়ছে, আস্তে আস্তে ক্ষয়তে ক্ষয়তে আর 1 কলা মতো আছে। এবার চাঁদ তো মারা যাবে। এবার 27 জনে মিলে যুক্তি করলো, হ্যাঁ রে, হ্যাঁ রে, আমাদের স্বামী যদি মারা যায়, আমাদের স্বামী যদি মারা যায় রে, তাহলে আমরা 27 জনে একবারে বিধবা হয়ে যাব। তা একটা যুক্তি করতে হবে, চল সবাই মিলে জামাই বাবুর কাছে যাই। বলে চল তাহলে, স্বামীকেও নিয়ে যাই সাথে করে। এবার জামাই বাবুর কাছে গেছে, জামাই বাবুকে শিব, জামাই বাবু শিব। এবার শিবের কাছে গিয়ে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু। তখন এবার ভোলানাথ বলছে, এই দেখতো নন্দী কে এসছে? বলে বাবা মাসিরা এসছে। বলে মাসিরা? বলে একবারে 27টা মাসি। বলে 27 না? বলে পাঠিয়ে দে, তাড়াতাড়ি পাঠিয়ে দে, তাড়াতাড়ি পাঠিয়ে দে, পাঠিয়ে দে এখানে। এবার 27 জনে মিলে এসেই পায়ে পড়ে গেছে, বলছে জামাই বাবু রক্ষা করো। বলে কি হয়েছে বলবি তো? না, আমাদের স্বামী মারা যাচ্ছে। বলে যাক না, আমি তো আছি। সে মরে যাক না, আমি তো আছি রে, অত চিন্তা নেই, আমি আছি। বলছে তুমি কিছু একটা করো, কিছু একটা ব্যবস্থা করে দাও। বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিতে পারবো না। যে অভিশাপ দিয়েছে স্বর্গের গুরু বৃহস্পতি, তার কাছে তুই চলে যা, সেখানে গিয়ে তাকে বলবি এই বিষয়ে, সেই কোনো না কোনো একটা যুক্তি স্থির করে দেবে। তাই এবার 27 জনে মিলে বলছে আমরা যাব নয়, ঠিক আছে, এই যেতে আসতে, তাহলে তো যেতে আসতে আমাদের স্বামী তো মরে যাবে, আর 1 কলা এইটুকু মতো আছে, 1 আঙুল মতো, কি করে বাঁচাবো তাকে? বলে তাহলে এক কাজ কর, ওই তোরা যতদিন না ফিরবি, তোদের ওই 1 কলা স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে রেখে দিলাম।
মানে আমি আমার জটার মধ্যে রেখে দিলাম। তাহলে বুঝে নিলেন একটা তত্ত্ব বেরিয়ে গেল, শিবের জটায় এক ফালি চাঁদ কোথা থেকে এলো, বুঝে নিলেন। এবার 27 জনে মিলে স্বর্গের গুরু বৃহস্পতির কাছে গেছে, গিয়ে বলছে গুরুদেব গুরুদেব আপনি রক্ষা করুন। বলে কি হয়েছে মা, তোরা কে? না আমি চন্দ্রদেবের স্ত্রী, আমরা সবাই চন্দ্রদেবের স্ত্রী। বলে ও, বলে কি হয়েছে? না আপনি যে চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছেন কিছু একটা উপায় বলে দিন। বলে সে তো মারা গেছে, বেঁচে থাকলে কিছু একটা করে দিতাম। বলে এবার 27 জনে মিলেই পায়ে পড়ে গেছে, বলছে গুরুদেব আপনি শুধু উপায়টা বলে দিন কি করতে হবে, তারপরে আমরা সব করে নেব, আপনি শুধু উপায়টা বলে দিন কি করব। বলে উপায়, ঠিক আছে তাহলে উপায় বলছি শোন, এখান থেকে কিছু দূরে একটা তীর্থ আছে, সোম তীর্থ, সেখানে তোরা যাবি। মা কি তীর্থ? সোম তীর্থ, সেখানে তোরা যাবি, গিয়ে 27 জন আছিস, 27 ঘটি জল নেবি, 27 ঘটি জল এনে ওই তোদের স্বামীকে স্নান করিয়ে দিবি। যে কদিনে ক্ষয় রোগ হয়েছিল আবার সে কদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। এবার 27 জনে মিলে সোমতীর্থ থেকে 27 ঘটি জল এনেছে, এনে বলছে হ্যাঁ রে আমাদের স্বামী তো জামাইবাবুর জটার মধ্যে কি করে জল ঢেলে স্নান করাবে। এবার একজন বলছে হ্যাঁ রে জামাইবাবু তো শ্মশানে মশানে পড়ে থাকে, স্নান করে না, তাই জামাইবাবুর মাথায় 27 জনে মিলে জল ঢেলে দিচ্ছ, তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে আর আমাদেরও স্নান হয়ে যাবে। বলে ভালো, তাহলে ঢালিছ। এবার তারা জল ঢালছে, সেই দিন থেকে সৃষ্টি হলো এই মর্তের মাটিতে, সেই দিন থেকে সৃষ্টি হলো শিবরাত্রির ব্রত। তাহলে বুঝে নিলেন। এবার তারা জল ঢালছে, কি বলে জল ঢালছে? ওং নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর হরে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে ওম নমো শিবায় নমো শিবায় হর হর হরে নমো শিবায় নাগেশ্বরায় শিব নাগেশ্বরায় হর হর ভোলে নমো শিবায় নাগেশ্বরায় শিব নাগেশ্বরায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় চন্দ্রায় করুণাত্রয় হে তবে চাঁদ মানা পরমেশ্বর তঙ্গতি পরমেশ্বর তঙ্গতি পরমেশ্বর তাহলে মা এবার আমি লীলায় প্রবেশ করি।
যেতে হলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যেতে হবে তো, যাবেন তো? তাহলে কে কে যাবেন না একবার হাত তুলুন। আপনারা যাবেন না? আমি তো বললাম কে কে যাবেন না হাত তুলুন। তাহলে এবার কে কে যাবেন হাত তুলুন। সবাই যাবেন? চলুন আমরা বৃন্দাবনে যাই। মন চলো যাই, মন চলো যাই মধুরী বৃন্দাবন, যে ঠাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুরী বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, মন চলো যাই মধুরী বৃন্দাবন, যে ঠাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুরী বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিনয় নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নাগরী। জয় রামের ঘাটে জয় রঘুনন্দন, জয় জয় বৃন্দাবন বাসী নন্দন। হরি জয় রাম ঘাটে জয় হরি নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। মন চলো যাই, মন চলো যাই মধুরী বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিনয় নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নাগরী। শ্রীজন্য ভূপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে আমি শরণ। শ্রীজন্ম পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কই নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই মধুরী বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই তামাইরা লীলায় প্রবেশ করার আগে একটা রাধারানীর ভজন গেন, হবে তো? তাহলে হোক। হে রানী হমারি, রানী हमारी মহারানী হমারি, महारानी हमारी বড়ি সনওয়ালি হমারি, हमारी রাধা রানী হমারি। राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল তিন লকনি সে लगन से प्यारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी।
राधा रानी हमारी। शंकर पर न पावे, ऋषि मुनि जोगी ध्यान न लगावे। नंद करत बहारी राधा रानी हमारी, नंद करत बहारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। से प्यारी राधा रानी हमारी। सर्वेश्वरी लागत कल्याणी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। लखन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। लखन से प्यारी राधा रानी हमारी। तिरुलोचन से प्यारी राधा रानी हमारी। लखन 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 से प्यारी राधा रानी हमारी। আজকের লীলা বাসুদেব দত্তের মাটির গৌর। একদিন মহাপ্রভু সমস্ত ভক্তগণের সঙ্গ করি কীর্তন আনন্দে বিভোর। সেই দিন ছিল জগন্নাথের রথযাত্রা। তাই মহাপ্রভু সমস্ত ভক্তগণের অভিলাষিত করে বাড়ি পাঠালেন। সবাই চলে গেল, কিন্তু সবার পিছনে একজন গৌর ভক্ত হা গৌর প্রাণে গৌরী বলে কাঁদিছে। হা গৌর প্রাণে গৌরী বলে কাঁদিছে। সে কে গো মা? না, এই সেই গৌরের প্রিয় ভক্ত বাসুদেব দত্ত। পতিত বন গোরা করুণা নিদান
ভগপতি তো পাবন গুরু করুণা পতিত পাবন গোরা করুণা পতিত পাবন গুরু করুণা নাম প্রেম জীবে নাম প্রেম দিয়া জীবে বাঁচা দিল প্রাণে অতীত পাবনে তার পতিত পাবন জগতার দিল মধুর প্রেম বাসুদেবী দত্ত হা গৌর প্রাণে গৌর বলে কাঁদছে আর বলছে, কি বলছে গো মা? এসো গোরা গোরা দুঃখ হরা হরা কান্দে বাসু পাগল কারা। এসো গোরা দুঃখ হরা কান্দে বাসু পাগল পারা। গোরা দুঃখ হরা কান্দে বাসু পাগল পারা। আকুল প্রাণে প্রাণে আর আকুল প্রাণে মন টানে দুনয়নে বহে ধারা। বলে কৃপা করো ও দয়াময়। বলে কৃপা করো ও দয়াময়। কৃপা করো ও দয়াময়। বলে কৃপা করো ও দয়াময়। দয়াময় বলে কৃপা করো ও দয়াময়। কৃপা করো ও দয়াময়। কৃপা করো ও দয়াময়। আমার কৃপা চরণ ভালোবাসা কৃপা করো ও দয়াময়। কৃপা করো ও দয়াময়।
সম্মুখে এসে দাঁড়ালেন ভক্ত প্রেমময় মূরতি। কাতরে কণ্ঠে বলে উঠল, বাসু, আমার প্রাণের বাসু, তুমি কাঁদছো কেন বাসু? তোমার নয়নে জল বাসু। বাসুদেব দত্ত বলছে, প্রভু তুমি নাকি পতিত পাবন জগৎ তারণ। তুমি যদি পতিত পাবন জগৎ তারণ হলে, তাহলে এই পৃথিবীতে এত পতিত জীব পড়ে আছে কেন, আমাকে বলে দাও। বলে, এই জগতের উদ্ধারের জন্য আমি এসেছি, এ কথা সত্য, কিন্তু কারা পড়ে আছে জানো? যাদের পূর্বজন্মের পাপের জন্য সমস্ত জীবের রুচি হয় না, তাই তারাই পড়ে আছে নাশে। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, রুচি নহে হেন কৃষ্ণ নামে গো, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, পূর্ব জন্মে তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগে সে লাগি মাতা তার বামে বামে গো, পূর্ব জন্মের আর পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, কেউ হাসে কারো নয়নে জল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। পূর্ব জন্মের পাপ থাকলেই সমস্ত জীবের রুচি হয় না, তাই কারা পড়ে আছে জানো বাসু? তারাই পড়ে আছে নাশে। প্রভুর মুখের কথা শুনে আমার বাসুদেব দত্ত বললেন, কলি জগত জগত তরাতে তুমি আসিলি ধরাতে, ধরাতে গৌরে ভগবান তুমি, জগত তরাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি, জগত ধরাতে আসিলে ধরাতে গৌরে ভগবান বলি জগত তরাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি, জীবের যত পাপ ওরে বাসুরে, ওরে বাসুরে, তুই কি চাহিলি রে, জীবের যত পাপ
আছে দাও মোর মাথে জীবের যত পাপ আছে দাও মোর মাথে নরকে যাইব আমি নরকে যাইব আমি আমি নরকে যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো তবু কলির জীবকে উদ্ধার করো নরকে যাব সেও ভালো তুমি কলির জীবকে উদ্ধার করো তুমি কলির জীবকে উদ্ধার করো কলির জীবকে উদ্ধার করো তবু কলির জীবকে উদ্ধার করো কলির জীবকে উদ্ধার করো চরণে কলির জীবকে উদ্ধার করো কলির জীবকে উদ্ধার করো বাসুদেব দত্ত বললেন, এই কলির জীবের যত পাপ আছে তুমি সব আমার মাথায় দাও, আর আমার যদি কিছু পূর্ণ থাকে তাই দিয়ে তাদের উদ্ধার করো। আমি নরকে যাব তাতে কোনো দুঃখ নেই প্রভু, তবে তোমার মতো এত পতিত অবতারে যদি এত পতিত জীব পড়ে থাকে, তোমার নামে কলঙ্ক হয়ে যাবে, তোমার নামে কলঙ্ক হয়ে যাবে, তোমার নামে কলঙ্ক হয়ে যাবে। গোরাচাঁদ ওহে পতিতের বন্ধু গোরাচাঁদ নামে কলঙ্ক হয়ে যাবে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ধন্য ধন্য বাসুদেব দত্ত, এই না হলে গৌর ভক্ত জগতের বিভ্রান্ত তরিবার জন্য জগতের সমস্ত পাপ মাথায় নিয়ে নরকে পড়ে থাকতে চাইছে। কিন্তু কে এই বাসুদেব দত্ত, যিনি দাপর যুগে ভজনীরায় শ্রীকৃষ্ণের প্রিয় গাহক মধুব্রত, কলিযুগের চট্টগ্রামের পটুয়া থানার অন্তর্গত চক্রশালার বৈধ জাতি মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভাতা সহদের কুমার, ভট্ট কাঞ্চন পল্লীতে স্থায়ী বাস করতেন। শ্রীবাস এবং শিবানন্দ সেন বড় ভালোবাসত এই বাসুদেব দত্তকে। আর এই বাসুদেব দত্ত এত মহান ছিলেন যে কত বৈষ্ণবকে অসহায়তা থেকে রক্ষা করেছেন। তাই আমার গৌরহরি একে এত ভালোবাসতেন যে কখনো কখনো নিজের দেহটা দেখে বলতো, এ দেহ আমার দেহ নয়, এ দেহ বাসুদেব দত্তের দেহ, এ দেহ বাসুদেব দত্তের দেহ। আর সেই বাসুদেব দত্ত গৌর চরণে প্রণাম করে গৃহের দিকে ধাবিত হলেন। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করি
গৃহেতে চলিল প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। প্রণাম করিয়া বসু গৃহেতে চলিল গৌরী গুণ গাইতে গাইতে বহিয়াছিলেন। আমারি গৌরী গুণ গাইতে গাইতে বহিয়া চলিল বলে হা গৌরী হা বলে আগর গৌরী, হা গৌরী, বলে আগর আগর নাচিতে নাচিতে চলে হা গৌরী, হা গৌরী। নাচিতে নাচিতে চলে আগর আগর আমার ভাসে ভাসে নয়নে জলে হা গৌরী, হা গৌরী। হাসি বাসু নয়নে জলে আগর আগর বাসুদেব যেই গৃহেতে ফিরেছে সর্বাস্তে ছুটে এলো পদ্মাবতী। স্বামী স্বামী, তোমার মুখে গৌরের নাম শুনে স্বামী আমার মনপ্রাণ জুড়িয়ে গেল। স্বামী স্বামী, আমাকে একটু গৌর এনে দেখাও, আমি গৌর সেবা করব। স্বামী একটু গৌর কথা বলো না, স্বামী একটু গৌর কথা বলো না, স্বামী বলো না, বলো না, বলো না। বলো না গো স্বামী কহো না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী কোন গৌর কথা কহো না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী গৌর কথা সে কথা শ্রবণে বুঝাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা দুটো গৌরী কথা বলো, গৌরী কথা বলো গৌরী কথা বলো। দুটো গৌরী কথা বলো শুনিলে হৃদয় টলমল গৌরী কথা বলো। শুনলে হৃদয় টলমল গৌরী কথা বলো স্বামীর চরণে কেঁদে উঠল পদ্মাবতী। স্বামী স্বামী, তুমি রোজ রোজ গৌর কথা বলো স্বামী, কিন্তু আমার মনে বড় বাসনা। কি বাসনা পদ্মা? স্বামী, আমার মনে বড় বাসনা, আমায় গৌর এনে দাও না স্বামী। স্বামী ধনি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী দড়ি তোমার পায় আমায় গৌর এনে দাও না স্বামী। ধনি তব আমায় গৌর এনে দাও না স্বামী দড়ি তোমার আশা মেটাও পুরাও আমার আশা মেটাও বাসনা পুরাও গৌর এনে দাও আমায় গৌর এনে দাও না স্বামী ধরি তব পায় পদ্মার মুখে গৌরীর নাম শুনে বাসুদেব দত্ত বলছে, ধন্য
ধন্য পদ্মাবতী, আমি তোমাকে গৌর এনে দেখাবো, আমি তোমাকে কথা দিচ্ছি। তাই পথে বাহির হলেন গৌরকে আনবে বলে। কেমন করে যাচ্ছে? এত বলি বাসুদেব বাহির হইল, এত বলি বাসুদেব বাহির হইল, গৌর গুণ গাইতে উপনীত হল। আমার গৌরী গুণ গাইতে গাইতে উপনীত হল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হল। আমার গৌরী গুণ গাইতে গাইতে উপনীত হল। বাসুদেব পথ চলতে চলতে ভাবছে যে পদ্মাকে গৌর দেখাবার মতো দেখাবো, ভগবানকে দেখাবার মতো দেখাতে হবে। তাই এই মনে করে পথ চলছে আর আপন মনে গাইছে। কি গাইছে? গৌরা গৌরবে গৌরা ভবে, তোমরা গাহ গাহ গোরার নাম, গোরার নাম মন আমার গাহ গাহ গোরার নাম। গোরা গোরাবে গোরা বৈরাবে, গোরার নাম গাহো গাহো গোরার নাম, গৌরা
অন্ধ চরণারবিন্দ। কি বলছে এখানে? গৌরহরি বলছে শুধু অন্ধ কানাকেই ভজতে বলছে, আমাদের সবাইকে ভজতে বললেন না কেন? আমাদের সবাইকে ভজতে বললেন না কেন? তা মায়েরা এখানে কে কে কানা অন্ধ আছেন একবার হাত তুলুন তো। এখানে কেউ কানা অন্ধ নেই, কিন্তু আমি বলছি এখানে যারা আছে সবাই কানা। যদি বলেন কেন, তাহলে এবার বুঝে নিন। মানুষ সব জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখল না। ধরে রাখতে শিখিল না, যেমন কর্ম তেমন ফল, তেমন ফল অগভীর তার ভূমিতল। অগভীর তার ভূমিতল, জীবনে সুখে কাটে কারো দুনয়নে, কারো দুনয়নে, কারো দুনয়নে আর বলবো লটারি লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের সমান ধন জয় করে ফাঁকা, লীলাময়ের লীলার ছলে সুখে কাটে কারো দুনয়নে, কারো দুনয়নে, কারো জীবন সুখে কাটি, কারো দুনয়নে তাই বলছেন ভজরে ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, আর ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, প্রেমময় নয় নামিদা, গাহো গাহো ওরাল নাম মন আমার, গাহো গাহো ওরাল নাম মন আমার, গাহো গাহো ওরাল নাম। বাসুদেব মনে মনে ভাবছে পদ্মাকে একটি গৌর মূর্তি গড়ে দেব। তাই তার এক পটদার বন্ধু তার কাছে গিয়ে বলছে আমার একটি গৌর মূর্তি গড়ে দিতে হবে। তার বন্ধু বলছে বন্ধু আমি তো গৌর মূর্তি গড়তে পারবো না, আমি অন্য মূর্তি গড়তে পারি, গৌর মূর্তি গড়তে আমি জানি না। বলে আমার পদ্মাকে যে বাঁচাতে পারবো না বন্ধু, তুমি যে করে হোক গৌর মূর্তি একটা গড়ে দেবে। বলে আমি একবার গৌর দেখেছিলাম, যার পলে পলে নব নব ভাবের উদয়। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় 1 মাস সময় দাও, আমি 1 মাসের মধ্যে তোমাকে গৌর মূর্তি গড়ে দেব। এই কথা শুনে বাসুদেব দত্ত গৃহেতে ফিরে এলেন। তখন পদ্মাবতী জিজ্ঞাসা করছে স্বামী তুমি চলে এলে, গৌর কই? না, গৌরের বাড়ি গেছিলাম,
গৌরের মা বাবা পরে দেবে বলেছে। বলে ঠিক আছে পরে দেবে, কিন্তু ওটা তো আমার ছেলে, ওটা তো আমার সন্তান, কেন তারা দেবে না? স্বামী কেন তারা দেবে না? এবার পদ্মামার মনে বাৎসল্য প্রেম জাগরিত হলো। আর এই বাৎসল্য প্রেম নারীর মধ্যে অধিকভাবে দিয়েছেন। যেমন কারো যদি বাবা মারা যায়, মা পারে সন্তানটুকুকে মানুষ করতে, কিন্তু মা মারা গেলে বাবা এত কষ্ট করে মানুষ করতে পারে না, কারণ বাবার মধ্যে এতখানি বাৎসল্য প্রেম নাই। তাই যেই বাৎসল্য প্রেম জাগরিত হয়েছে, পদ্মামার মনে সাজ জাগলো, আমার গৌর এসে খেলা করবে, আমি তাকে কি দেব? তাই তিনি বলছে, পদ্মামার মনে সাজ জাগলো, আমি গৌর পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। আমি গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। আমি গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। আমি হিয়ায় ধরে প্রাণ জুড়াবো, আমি হিয়ায় ধরে প্রাণ জুড়াবো। ডাকবে আমায় মা বলে, আদর করে নেব হিয়ায় ধরে প্রাণ জুড়াবো, হিয়ায় ধরে প্রাণ জুড়াবো। আদর করে নেব কোলে, ডাকবে আমায় ডাকবে যখন মামা বলে। গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। আমি গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। পদ্মাবতীর ঘরে গৌর আসবে, তার নিজের সন্তান, তাই কি দিয়ে তাকে ভুলাবে? তাই মা নানা রকম খেলনা কিনে এনে বলছে, পাড়ার লোকজনকে ডেকে বলছে, তোমরা দেখো গো, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায়, গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায়। বলবো আমি জগৎবাসী আয় আয় আয়, তোরা দেখবি যদি আয়। বলবো আমি জগৎবাসী আয় আয় আয়, তোরা দেখবি যদি আয়। আমার গৌরী যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায়।